নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। দেখো, আজ একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি 4টে আলু নিয়েছি। আলুগুলোকে গ্রেট করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বাদাম, চিড়ে আর কারি পাতা। তো আজ আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা করে দেখাবো। তো দেখো, আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটাতে গরম করে তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে হালকা লালে ভেজে নেব। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যখন আলুগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। আর অনবরত আলুটাকে নাড়তে হবে, না নাড়লে তলায় লেগে যেতে পারে। তো তোমরা এইভাবে নাড়িয়ে আলুগুলোকে ভেজে নেবে। এবার আমি ওই তেলেই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার বাদামগুলোকেও ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে তুলে নেব, তুলে সাইডে রেখে দেব। তো দেখো, আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আবার চিড়েগুলোকে ভেজে নিচ্ছি। তো চিড়েগুলোকে এবার আমি সুন্দর করে ভেজে তুলে রেখে দেব। এবার ওই তেলেই আবার কারি পাতাগুলোকেও ভেজে তুলে নিয়েছি। তো দেখো, যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। এবার আমি চিড়ে, বাদাম আর কারি পাতা সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো আমি এবার চিড়ে আর বাদামগুলোকে দিলাম। এবার কারি পাতাটাকে দেব। কারি পাতাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাতের সাহায্যেই মেশাচ্ছি। দেখো, আমি কিন্তু ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এতে সামান্য লবণ ইউজ করব স্বাদের জন্য, কোনো মশলা কিন্তু না, শুধুই লবণ ইউজ করে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলের ঝুরি আলু ভাজা। খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। জানি, খুবই সহজ রেসিপি। তোমরাও ট্রাই করবে আর জানাবে কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো চলো, আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরে একটি খুব সুন্দর একটি রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।